2026 বিশ্বকাপের পরে আর দেখতে পারবো না নেইমারকে, ক্যাসমিরো, থিয়াগো সিলভা সহ অনেককেই। অ্যালিসন বেকার 2026 বিশ্বকাপে তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। এরপরে তাকে আর দলে দেখা যাবে না। অ্যালিসন বেকার লিভারপুলের হয়ে চ্যাম্পিয়ন লিগ সহ অনেক ট্রফি জিতেছেন, তবে জাতীয় দলে বড় শিরোপা বলতে 2019 সালের কোপা আমেরিকা ছাড়া আর কোনো বড় শিরোপা নেই জাতীয় দলে। 2018 ও 2022 বিশ্বকাপে ব্যর্থ অ্যালিসন বেকার। এখন শুধু দেখার বিষয় 26 বিশ্বকাপে নিজেকে প্রমাণ করতে পারে কিনা। মার্কুনহুস 2022 সালে তার পেনাল্টি মিসের কারণেই বিদায় নিতে হয়েছে ব্রাজিলকে। বর্তমানে সে জাতীয় দলের সঙ্গে যুক্ত থাকলেও 26 বিশ্বকাপের পরে তাকে আর দেখা যাবে না। আশা করি 26 বিশ্বকাপে সে আর এমন ভুল করবে না। সেও থাকছে না 26 বিশ্বকাপের পরে। ফুটবল বিশ্ব তাকেও মিস করবে অনেক। থিয়াগো সিলভা 22 বিশ্বকাপের পরে আর জাতীয় দলে একবারও দেখা যায়নি তাকে। আমি খুব করে চাইছিলাম শেষবারের মতো তাকে আরেকবার সুযোগ দেওয়া উচিত ছিল এবং আনুষ্ঠানিকভাবে আয়োজন করে তাকে আরেকবার বিদায় নেওয়ার সুযোগ দেওয়ার উচিত ছিল সিবিএফের। যদিও থিয়াগো সিলভা 22 বিশ্বকাপের পরে অবসরের ইঙ্গিত দিয়েছিল। থিয়াগো সিলভা বিশ্বকাপ না জিততে পারলেও ব্রাজিলকে সুসংবাদ দিয়েছেন, জানিয়েছে অবসর নিয়ে সে ব্রাজিলকে বিশ্বকাপ জেতাবেন। ক্যাসমিরো ব্রাজিলের ডিফেন্সিভ মিডফিল্ডার ক্যাসমিরো, তাকে আমি অনেক মিস করি। সেও কাতার বিশ্বকাপের পরে আর জাতীয় দলের সঙ্গে যুক্ত হতে পারেননি। ব্রাজিলের ট্যাঙ্ক নামে খ্যাত ক্যাসমিরো বর্তমানে ব্রাজিল দলে তাকে খুব প্রয়োজন ছিল। টুর্নামেন্টে দুর্দান্ত পারফরমেন্স করা এইভাবে দল থেকে বাদ পড়বে কখনো ভাবিনি। ক্যাসমিরোকেও আমরা 26 বিশ্বকাপের পরে হারাতে চলেছি। নেইমার জুনিয়র ব্রাজিলের সবচেয়ে বড় তারকা নেইমার জুনিয়র ইনজুরি তার কেরিয়ার শেষ করে দিয়েছে। কথা ছিল 22 বিশ্বকাপ জেতার, কিন্তু সেইটা আর হলো না। ব্রাজিলকে বড় কোনো শিরোপা দিতে পারেননি। অনেক চেষ্টা করেছে ব্রাজিলকে কোনো কিছুই দেওয়ার, কিন্তু ইনজুরির কাছে বারবার হেরে গিয়েছে নেইমার জুনিয়র। লাস্টে আরও একবার চেষ্টা করবে নেইমার। এরপর থেকে আর দেখা যাবে না নেইমার জুনিয়রকে। এই কয়েকজন ফুটবলারের মধ্যে অবসরে যাওয়ার পরে সবথেকে বেশি মিস করবেন কোন ফুটবলারকে জানিয়ে দিন কমেন্ট করে। আমি আপনাদের কমেন্ট পেয়ে অনেক খুশি। আমি আপনাদের 50টি কমেন্টের মিশন দিয়েছিলাম, সেখানে আপনারা 60টির বেশি কমেন্ট করেছেন। ধন্যবাদ সবাইকে। ফুটবলকে নিয়ে আপনাদের নতুন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন, পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব। ধন্যবাদ।